হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ভিএসসি অর্থাৎ ভ্যালু এডেড কোর্স যে পেপারটা আছে 4.4 যে কন্টেন্টটা আছে তোমাদের, এখানে তোমাদের 3 নম্বর মডিউল মডার্ন ইন্ডিয়ান আইডিয়াস এডুকেশন লিটারেচার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখান থেকে আমি তোমাদের 30টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর তোমাদের যাদের এই ভিএসসি 4.4 পেপারটা আছে, তোমরা এই প্রশ্নগুলো দেখলে পরে আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে এবং প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখতে হবে। দেখো, এখানে মডার্ন ইন্ডিয়ান আইডিয়াস এডুকেশন লিটারেচার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে প্রত্যেকটা টপিককে ভেঙে ভেঙে কিন্তু প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্নগুলো। প্রথম যে প্রশ্নটা, ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের ক্ষেত্রে কোন প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ ছিল? এখানে তোমাদের পরীক্ষায় 4টি করে অপশান দেওয়া থাকবে, তোমরা দেখে নাও অপশানগুলো। আমি শুধুমাত্র অ্যান্সারটা বলছি। তাহলে অপশান বি হবে এখানে ম্যাকলের মিনিট, অর্থাৎ সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে স্যার উইলিয়াম জোন্স। তোমরা এটা জানো অনেকেই। রাজা রামমোহন রায় কোন সামাজিক প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন? এটা হবে সতীদাহ প্রথা। আমি দেখো এখানে ইংরেজি মিনিংগুলো দিয়ে দিয়েছি, অর্থাৎ তোমাদের পরীক্ষায় দুটো থাকবে, একটা হচ্ছে বাংলা ভার্সানে থাকবে প্লাস তার সঙ্গে তোমাদের ইংলিশটাও কিন্তু থাকবে, ঠিক আছে? যে যেটা সুবিধা মনে করো সেভাবে তোমরা পড়বে। জ্যোতিবা ফুলে কোন সমাজ সংস্কারমূলক সংগঠন প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হবে সত্যশোধক সমাজ। নেক্সট, শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন? শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। গান্ধীজির শিক্ষা দর্শন কী নামে পরিচিত? এটা হবে সঠিক অ্যান্সার বুনিয়াদি শিক্ষা বা নই তালিম, বেসিক এডুকেশন। এটা সাধারণত এই যে গান্ধীজি, তিনি কিন্তু নই তালিম যে শিক্ষাটা আছে তার উপরে তিনি কিন্তু কথা বলেছিলেন। বা হচ্ছে তোমাদের অপশানে থাকে বুনিয়াদি শিক্ষা, সেটাই দিবে, আর না হলে নই তালিম, যে কোনো একটা তোমরা চুজ করবে। মির্জা গালিব কোন ভাষার বিখ্যাত কবি ছিলেন? সঠিক অ্যান্সার এটা হবে অপশান গ, উর্দু ও ফার্সি। দেখো এখানে আরেকটা প্রশ্ন ঘুরিয়ে, কি মির্জা গালিব কোন ভাষার বিখ্যাত কবি ছিলেন? এটা প্রশ্নটা দুইবার রিপিট হয়ে গেছে, ঠিক আছে, এটা দেখা দরকার নেই। তারপর প্রশ্ন, গোদান উপন্যাসের রচয়িতা কে? সঠিক অ্যান্সার অপশানগুলো দেখে নাও তোমরা, এবার তোমাদের অপশানগুলো প্রেমচন্দ্র। নেক্সট, আনন্দমঠ কে রচনা করেন? আনন্দমঠ রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশান গ হবে সঠিক অ্যান্সার। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্যে নোবেল পুরস্কার পান? তিনি কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? মনে করো গীতাঞ্জলির জন্য পেয়েছিলেন। অপশান গ, বিদ্রোহী কবি নামে কে পরিচিত? এখানে 4টে অপশান আছে। বিদ্রোহী কবি তো একজনই ছিলেন, কাজী নজরুল ইসলাম, ঠিক আছে। অপশান গ হবে। এই যে অপশানটা দেখতে পাচ্ছ, আধুনিক বৈজ্ঞানিক চিন্তাধারার উত্থান ভারতে কোন সময় থেকে বিশেষভাবে পরিলক্ষিত হয়? এটা হবে সঠিক অ্যান্সার উপনিবেশিক যুগ, ঠিক আছে। অপশান গ হবে সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন, উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠা করেন? সালটা দেখে নাও। অপশান খ সঠিক অ্যান্সার 1784। কোন শিক্ষা কমিশনের সুপারিশে ভারতে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? সঠিক অ্যান্সার উডের ড্যাসপ্যাচ। তারপরে রাজা রামমোহন রায় কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন? সঠিক অ্যান্সার 4টে অপশানের মধ্যে দেখে নাও, সংবাদ, কৌমুদি। নেক্সট, জ্যোতিবা ফুলের স্ত্রী যিনি নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার নাম কী ছিল? তার নাম ছিল সাবিত্রীবাই ফুলে। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের মূল শিক্ষা দর্শন কী ছিল? ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটা হবে প্রকৃতির সান্নিধ্যে সৃজনশীলতার বিকাশ। অপশান খ হবে সঠিক অ্যান্সার। গান্ধীজির নই তালিমে কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছিল? সেটা হচ্ছে হস্তশিল্প বৃত্তিমূলক প্রশিক্ষণ। অর্থাৎ গান্ধীজি বলেছিলেন যে একজন শিক্ষার্থী শিখবে তার হাতে কলমে, অর্থাৎ সে কোনো কিছু করবে, ঠিক আছে। তারপরে মির্জা গালিবের কবিতার প্রধান বিষয়বস্তু কী ছিল? অপশান সি অর্থাৎ গ,
প্রেম দর্শন ও জীবনের জটিলতা অর্থাৎ লাভ। তারপর প্রশ্ন, প্রেমচন্দ্রের লেখার মূল উপজীব্য কী ছিল? সঠিক অ্যান্সার রোমান্টিক। অপশান ডি এটা হবে না, অপশান বি হবে গ্রামীণ জীবন ও সামাজিক সমস্যা। ঠিক আছে। তারপর প্রশ্ন, বন্দে মাতরম গানটি কোন উপন্যাসের অংশ? এটা হবে আনন্দমঠ। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসটি রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত? সঠিক অ্যান্সার গোরা। কাজী নজরুল ইসলামের কোন কবিতাটি তাকে বিদ্রোহী কবির খ্যাতি এনে দেয়? সঠিক অ্যান্সার হবে বিদ্রোহী। নেক্সট, ভারতে প্রথম আধুনিক বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠা কোনটি? সঠিক অ্যান্সার ইন্ডিয়ান, অপশান বি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। তারপর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটির মূল উদ্দেশ্য কী ছিল? এখানে 4টে অপশান দেখতে পাচ্ছ, সঠিক অ্যান্সারটা দেখে নাও। অপশান বি প্রাচ্যবিদ্যা, বিশেষত ভারতীয় সংস্কৃতি ও ইতিহাসের চর্চা। হান্টার কমিশন 1882 মূলত কোন স্তরের শিক্ষার উন্নয়নের জন্য গঠিত হয়েছিল? এটা হবে 4টে অপশানের মধ্যে অপশান এ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ কে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। অপশান সি জ্যোতিবা ফুলের গুলামগিরি গ্রন্থটি কোন বিষয়ের উপর আলোকপাত করে? সঠিক অ্যান্সার হবে জাতিভেদ প্রথা ও তার শোষণ। তারপর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1921, অর্থাৎ অপশান সি 1921 এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে লাস্ট প্রশ্ন, গান্ধীজির মতে শিক্ষার মাধ্যম কী হওয়া উচিত? মাতৃভাষা। সঠিক অ্যান্সার সি মাতৃভাষা। তারপর দেখো এখানে অ্যাডিশনাল মিক্স যেটা এমসিকিউ, এখানে আমি আরও দিয়েছি মডিউল 3 থেকে, অর্থাৎ এই প্রশ্নগুলো এই টাইপের প্রশ্ন পরীক্ষায় যদি আসে তাহলে তোমরা খুব সহজেই করতে পারবে। তাছাড়া তোমরা যদি এই পিডিএফটা পারচেস করতে চাইছো তাহলে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের নম্বর দেওয়া আছে, যে কোনো ভিডিওগুলো তোমরা দেখলেই সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো, যেন তারাও তোমাদের মতো উপকৃত হয়।